ব্লাড ফ্লুক্স এটা বলতে মেইনলি আমরা সিস্টোসোম যেগুলো আছে, সিস্টোসোমস এগুলাকে বুঝি। সিস্টোসোমসের আন্ডারে সিস্টোসোমা হেমাটোবিয়াম, সিস্টোসোমা ম্যানসনি, সিস্টোসোমা জ্যাপোনিকাম এগুলা পড়ে। এবং আমরা বলে আসছি এর মধ্যে হেমাটোবিয়ামটা কিন্তু ব্লাডার কার্সিনোমা করে, ইউরিনারি ব্লাডার কার্সিনোমা করতে পারে, কার্সিনোজেনিক এটা। ওইখানে স্কোয়ামাস সেল কার্সিনোমা করে। নর্মালি ইউরিনারি ব্লাডারে হচ্ছে ট্রানজিশনাল সেল কার্সিনোমা হয়, বাট রিয়ার একটা টাইপের কার্সিনোমা এখানে করতে পারে, ঠিক আছে। জ্যাপোনিকাম এর ক্ষেত্রেও মানে ওইভাবে ধারণা করা হয় যেটা হচ্ছে কলোরেক্টাল কার্সিনোমার সাথে কিছুটা লিঙ্কড আছে এদের। ওকে, এখন যে জিনিসটা আমাদের একটু ভালো করে জানতে হবে সেটা হচ্ছে ফ্লুক্সের ইন্ট্রোডাক্টরি যে ভিডিওটাতে আমি আলোচনা করে আসছি যে জিনিসগুলো, ওইগুলো আমাদের জানতে হবে। এজন্য এই ভিডিওটা দেখার আগে, ব্লাড ফ্লুক্স দেখার আগে, ফ্লুক্সের আমার একটা ভিডিও আছে 10 মিনিটের একটু বেশি ডিউরেশনের, সো ওই ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওটা দেখতে আসতে হবে। আচ্ছা, তো ওভারঅল ফ্লুক্স নিয়ে ওখানে যেহেতু সব আলোচনা করা হয়েছে যে আচ্ছা ফ্লুক্স মানে হচ্ছে এরা ফ্ল্যাট, আনসেগমেন্টেড এবং লিফ লাইক বডি এদের থাকে, এবং লিফ লাইক কথাটা এখানে ইম্পর্টেন্ট। এবং এদেরকে আমরা ক্লাসিফাই করি যে এরা কোথায় থাকতেছে, মানে অ্যাডাল্ট ওর্ম যেটা মেনলি অ্যাডাল্ট ওর্মটা কোথায় বসবাস করতেছে, রেজিডেন্স কোনটা, হ্যাবিটেট কোনটা। তো এদেরকে কেন আমরা ব্লাড মানে সিস্টোসোমাগুলোকে কেন আমরা ব্লাড ফ্লুক্স বলতেছি, কারণ এরা হচ্ছে ভেনাস প্লেক্সাসে থাকে। কেউ হচ্ছে সুপিরিয়র মেজেন্টেরিক ভেনাস প্লেক্সাস, কেউ ইনফেরিয়র মেজেন্টেরিক ভেনাস প্লেক্সাস, তারপরে আমরা দেখবো যে কেউ হচ্ছে ভেসিকুলার ভেনাস প্লেক্সাস, বা ভেসিকল মানে কি ব্লাডার, ইউরিনারি ব্লাডার ওইখানে থাকতেছে, হেমাটোবিয়ামটা এখানে থাকে। হ্যাঁ, হেমাটোবিয়ামটা সিস্টোসোমা, হেমাটোবিয়াম যেটা ম্যানসনি আছে, জ্যাপোনিকাম আছে, এগুলো ব্লাড ফ্লুক্সের আন্ডারে পড়ে। এবং এদের যে ইনফেক্টিভ ফর্মটা সেটা সার্কেরিয়া। তো সার্কেরিয়া, তো এই সার্কেরিয়া জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এবং বাইফর্কড টিল থাকে। আচ্ছা, এবং মোড অফ ইনফেকশন হচ্ছে স্কিন পেনিট্রেশন। এটাও এক্সেপশনাল ফ্রম দ্য আদার ফ্লুক্স, কারণ অন্য সব ফ্লুক্সের ক্ষেত্রে যেটা হয় যে এই যে ফর্মটা থাকে, আর এই জায়গায় তো সার্কেরি, আর একটা অন্য সকলগুলোর ক্ষেত্রে ইনফেক্টিভ হচ্ছে মেটাসার্কেরিয়া। তো মেটাসার্কেরিয়া আর কি। তো সেই সকল ক্ষেত্রে কিন্তু স্কিন পেনিট্রেশনের মাধ্যমে সেগুলো ঢোকে না, তখন হচ্ছে ফুডের মাধ্যমে হয়তো বা কোনো একটা ফিশ, যেই ফিশের মধ্যে মেটাসার্কেরিয়া আছে, সেই মেটাসার্কেরি যুক্ত ফিশটাকে খাওয়ার পরে হিউম্যানে হচ্ছে ঢুকতে পারে। যেমন ক্রাব যদি কেউ খায়, দেখবো যে এরা হচ্ছে ডায়োসিয়াস বলতে বোঝানো হচ্ছে এদের মেল এবং ফিমেল জেনিটালিয়া বা মেল আর ফিমেল কিন্তু আলাদা আলাদা আমরা বলতে পারি, যেটা মেল এটা ফিমেল আলাদা করে বলা যায়, সেক্সেস ডিফারেন্স থাকে, অর্থাৎ সেপারেট সেক্সেস থাকে, ডায়োসিয়াস হয়। ডেফিনিটিভ হোস্ট হচ্ছে হিউম্যান। আচ্ছা, এখানে গাইনোফোরিক ক্যানেল নামে একটা জায়গা আছে, গাইনোফোরিক ক্যানেল, অর্থাৎ এদের স্ট্রাকচার একটা ক্যানেল থাকে, যেই ক্যানেলের মধ্যে হচ্ছে মানে ফিমেল মেল অ্যাটাচমেন্টের জন্য আর কি ওই ক্যানেলটা থাকে, এরকম একটা বিষয়। ডেফিনিটিভ হোস্ট তো হিউম্যান, আর ইনফেক্টিভ হোস্ট বা আমরা বলতে পারি ইনফেক্টিভ হোস্ট না, মানে ইন্টারমিডিয়েট হোস্ট, হ্যাঁ, নট ইনফেক্টিভ। ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে ফ্রেশ ওয়াটারের যে স্নেলস থাকে, এবং স্নেলস বলতে বোঝানো হয়েছে যে শামুক বা মলাস্ক। সিস্টোসোমা স্পিসিসগুলোর ক্ষেত্রে বা ব্লাড ফ্লুক্সের ক্ষেত্রে একটা ইন্টারমিডিয়েট হোস্ট থাকে এবং সেটা স্নেল বা শামুক হয়। বাট অন্যান্য স্পিসিসগুলো আমরা যখন পড়বো, আমরা হয়তো বা লিভার ফ্লুক্স পড়বো, আমরা হয়তো ইন্টেস্টাইনাল ফ্লুক্স পড়বো, লাং ফ্লুক্স পড়বো, সেই সকল জায়গায় দেখবো ইন্টারমিডিয়েট হোস্ট দুইটা থাকতে পারে, কিন্তু ইন্টারমিডিয়েট হোস্ট দুইটা থাকতে পারে। এবং সেক্ষেত্রে ফার্স্টের ইন্টারমিডিয়েট হোস্টটা অলওয়েজ স্নেলসই হবে, বাট সেকেন্ডটা হইতে পারে কোনো অ্যাকোয়াটিক প্লান্টস বা ফ্রেশ ওয়াটারের কোনো প্লান্টস অথবা কোনো ফিশ হইতে পারে, যেমন ক্রাব একটা বা চিংড়ি একটা হইতে পারে। আচ্ছা, সার্কেরিয়া এটা কি করে? সার্কেরিয়া এটা হচ্ছে স্কিনকে পেনিট্রেট করে হিউম্যানের, এবং এটার যে লার্ভাটা থাকে সেটা হচ্ছে সিস্টোসোমুলা আমরা বলি। এই সিস্টোসোমুলাটা পরবর্তীতে দেখা যায় যে ব্লাডে ঢোকে, সার্কেরিয়া পেনিট্রেট করলো, তারপরে সিস্টোসোমুলা ফর্মটা ব্লাডে ঢুকলো, এবং ভেইনের থ্রুতে এরা হচ্ছে আর্টেরিয়াল সার্কুলেশনে ঢোকে। আর্টেরিয়াল সার্কুলেশনে হচ্ছে ঢুকে এরা কি করে, যেমন ধরো সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি দিয়ে এরা হচ্ছে পোর্টাল সার্কুলেশনে যায়, এবং পোর্টাল সার্কুলেশনে যাওয়া মানে কি লিভারে যাওয়া, এবং লিভারে গিয়ে এরা অ্যাডাল্ট ফ্লুক্সে কনভার্ট হয়। সিস্টোসোমা ম্যানসনি আর জ্যাপোনিকামের যে অ্যাডাল্ট ফর্মগুলো থাকে সেগুলা পোর্টাল ফ্লোর অ্যাগেইনস্টে যায়, পোর্টাল যে ফ্লো নর্মালি সেটার অ্যাগেইনস্টে যাবে, এবং মেজেন্টেরিক ভেনুলসেরা থাকবে, মেজেন্টেরিক ভ্যালিউন্সেরা জমা হবে। কেউ সুপিরিয়র মেজেন্টেরিক মানে ভেনাস প্লেক্স আছে, কেউ ইনফিরিয়র মেজেন্টেরিক ভেনাস প্লেক্স আছে। বাট হেমাটোবিয়াম কি করে, এরা হচ্ছে ভেনাস মানে ইউরিনারি যে ব্লাডারের ভেইনে হচ্ছে এরা পৌঁছাবে, এবং ভেনাস প্লেক্সাসের থ্রুতে, রেকটাম এবং ব্লাডারের মাঝে যে ভেনাস প্লেক্সাস আছে ওইটার থ্রুতে। সো এবং এরা ভেসিকল বা ইউরিনারি ব্লাডারে যে ভেনাস প্লেক্সাস আছে ওইখানে যে জমা হয়। সো আলটিমেটলি ভেনাস প্লেক্সাস কথাটা এখানে ইম্পর্টেন্ট। ওই যে ভেনাস প্লেক্সাসের কথা বললাম, এই যে ম্যানসনি জ্যাপোনিকাম এগুলো তো ইনফিরিয়র মানে সুপিরিয়র মেজেন্টিক ভেনাস প্লেক্সাস, ইনফিরিয়র মেজেন্টিক ভেনাস প্লেক্সাস ওই সকল জায়গায় গেল। হেমাটোবিয়াম হচ্ছে ভেসিকল ভেনাস প্লেক্সাসে গেল, যেই ভেনাস প্লেক্সাসে যাক সেখানে এরা ডিম পারবে, এবং এই
ডিম পাড়ার ফলে যেটা হবে যে এগুলা ভাস্কুলার এন্ডোথেলিয়াম, যেটা ভেসেলের যে এন্ডোথেলিয়াম থাকে সেগুলোকে পেনিট্রেট করে আইদার গাটে, মানে সুপার ইমেজেন্ট্রিক, ইনফার মেজেন্ট্রিক, ওইগুলাতে জ্যাপোনিকাম ম্যানসোনি হচ্ছে গাটে, এবং হেমাটোবিয়াম হচ্ছে ব্লাড আর লুমেনে হচ্ছে এন্টার করবে। পরবর্তীতে এগুলা স্টুল দিয়ে আর হেমাটোবিয়ামের ক্ষেত্রে হচ্ছে ইউরিন দিয়ে এরা পাস হবে, ঠিক আছে। এবং এরা পরবর্তীতে মানে কি পাস হইলো, এগুলা পাস হইলো, এবং এই এগুলা যদি হ্যাচ হইতে হয়, ফুটতে হয়, ডিমগুলো যদি ফুটতে হয়, তাহলে অবশ্যই হচ্ছে পানি লাগবে, পানির মধ্যে যাইতে হবে। এবং এগুলো যদি হ্যাচ আউট হয়ে যায় তাহলে সেখানে মিরাসিডিয়াম নামে একটা লার্ভা ফর্ম, এটা ফর্মেশন হয়। এবং এই মিরাসিডিয়াম যে ফর্মটা, এটা একটা সিলিয়েটেড লার্ভা, এবং এটা পরবর্তীতে স্নেইলের মধ্যে যায়, ঠিক আছে, স্নেইলের মধ্যে যায়, এবং মিরাসিডিয়ামটা স্নেইলের মধ্যে যায়, আলটিমেটলি সার্কেরিয়া ফর্মেশন করে, এবং যে সার্কেরিয়াটা স্নেল থেকে বের হয়ে এরা আবার ফ্রেশ ওয়াটারে থাকে, আবার হিউম্যানে কিন্তু পেনিট্রেশন, স্কিন পেনিট্রেশনের মাধ্যমে এরা ঢুকবে। সো এইভাবে সাইকেলটা রিপিট হয়। সো আলটিমেটলি আমরা এই জিনিসগুলো জানলাম। এখন হেমাটোবিয়াম আমরা একটু কথা বলবো যে হেমাটোবিয়াম কি করতে পারে। হেমাটোবিয়াম এরা অ্যাকুট সিস্টোসোমিয়াসিস করতে পারে। যদি হেমাটোবিয়াম দ্বারা অ্যাকুট সিস্টোসোমিয়াসিস হয়, ডার্মাটাইটিস, এক ধরনের ডার্মাটাইটিস এরা করতে পারে, এবং ওইখানে প্লুরাইটিক বা চুলকানি হবে, এরকম একটা ম্যাকুলার একটা র্যাশ করতে পারে বা লেশন করতে পারে। ইভেন সিস্টোসোমা যে লার্ভা, সেটা লাঙে যায় কিছুটা কাফ এবং ফিভারও করতে পারে। আর ক্রনিকের ক্ষেত্রে যে জিনিসটা ইম্পর্টেন্ট, ক্রনিকের ক্ষেত্রে এরা কিন্তু এগুলো ইউরিনারি ব্লাডারে ওইখানে মিউকোজাল ড্যামেজ করবে, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা ডিজিউরিয়া, প্রসাব করলে ব্যথা হবে, প্রসাবে জ্বালা পোড়া, হেমাচুরিয়া হবে, প্রসাব দিয়ে রক্ত পড়তে পারে, এবং সাধারণত কিডসরা যদি ইনফেক্টেড হয়, ছোটো বাচ্চারা, 80%-এর ক্ষেত্রে এই ম্যানিফেস্টেশনগুলো থাকবে। এবং এখানে গ্রানুলোমা ফর্মেশন হতে পারে, যেটাকে আমরা এগ গ্রানুলোমা বলি। এবং এগ গ্রানুলোমা মানে মাঝখান দিয়ে এগ থাকবে এবং আশপাশ দিয়ে বিভিন্ন সেল, যেমন হচ্ছে ম্যাক্রোফেজ, লিম্ফোসাইট, তারপরে হচ্ছে মোনোনিউক্লিয়ার জায়ান্ট সেল, ফাইব্রোব্লাস্ট, এগুলো আশপাশ দিয়ে থাকবে, মাঝখান দিয়ে এগ থাকবে। এখানে গ্ল্যান্ডুলার মেটাপ্লাসিয়া হইতে পারে, যেটাকে আমরা সিস্টাইটিস গ্ল্যান্ডুলারিস বলতেছি। এবং আলটিমেটলি আরেকটা ইম্পর্টেন্ট কথা এখানে বলি, ইউরিনারি ব্লাডার স্কোয়ামাস সেল কার্সিনোমা করতে পারে। সো এটা একটা কার্সিনোজেনিক ফ্লুক্স আমরা বলি। ল্যাব ডায়াগনোসিস আমরা ইউরিন মাইক্রোস্কোপি করবো। এখানে খুব ইম্পর্টেন্ট যেটা, যে দেখো এই যে হচ্ছে এটা ডিম, তো এই ডিমে মানে অবশ্যই ইউরিন দিতে হবে, যেহেতু আমি হেমাটোবিয়ামের কথা বলতেছি, কারণ এখানে ইউরিনারি ব্লাডারকে অ্যাটাক করে, এবং ইউরিন দিয়েই হচ্ছে এই ডিমগুলো পাওয়া যাবে। তো সেক্ষেত্রে টার্মিনাল পোর্শনে একটা, এই যে দেখতেছো এটাকে আমরা বলি টার্মিনাল স্পাইন, এরকম একটা স্পাইন কিন্তু আমরা পাবো। এবং এই ডিমগুলো অপারকুলেটেড হয় না, অর্থাৎ এতে কোনো ঢাকনা থাকে না। এখানে ডিমে নর্মালি অন্যান্যগুলো দেখবো ডিমে ঢাকনা থাকে একটা, ওই ঢাকনাটা খোলে এবং ঢাকনা থাকে, বাট এটা নন অপারকুলেটেড। এটাও কিন্তু সোমার যে এইগুলো আছে সেগুলোর সাথে অন্যান্য যে স্পিসিস বা ফ্লুক্সগুলো আছে সেগুলোর ডিফারেন্স, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করা যেতে পারে ব্লাড অ্যান্ড মিউকোজাগুলার, তারপরে সেখানে আমরা এগ দেখতে পারি, এবং অ্যান্টিবডি ডিটেকশন, অ্যান্টিজেন ডিটেকশন, এগুলা করা কিন্তু যাইতে পারে। আচ্ছা, ট্রিটমেন্টে প্রাজিকোয়েন্টাল মনে রাখবো, আমরা যতগুলোই পড়বো মোটামুটিভাবে ফ্লুক্সের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রাজিকোয়েন্টালই দেখবো, যে প্রাজিকোয়েন্টালি ড্রাগ। আমরা সিস্টোডে যখন পড়ছিলাম তখনও প্রাজিকোয়েন্টালই ছিল মেইনলি। ম্যানসোনির কথা যদি বলি, এটা সার্কেরিয়াল ডার্মাটাইটিস, এটাও করতে পারে। ম্যাকুলোপাপিলার একটা র্যাশ হবে, যেটাকে আমরা সুইমার্স ইচ বলে থাকি, এটা জ্যাপনিকামেও দেখা যায়। আর অ্যাকুট সিস্টোসোমিয়াসিস যদি এটা দ্বারা হয়, তাহলে এটার ক্ষেত্রে মেইনলি কাটায়ামা ফিভারটা পাওয়া যায়। এটা জ্যাপনিকাম দ্বারা মেইনলি হয়, ম্যানসোনির থেকে জ্যাপনিকাম দ্বারা বেশি হয় কাটায়ামা ফিভার। দেখা যায় ইনফেকশনের 4 থেকে 8 উইক পরে অ্যান্টিজেন, মানে এগগুলাতে তো অ্যান্টিজেন থাকবে, বা এগুলার বিভিন্ন সাবস্টেন্স, যেটাকে আমরা অ্যান্টিজেন বলতেছি, বা অ্যাডাল্ট ওর্মেও অ্যান্টিজেন থাকবে। সো এগ বা অ্যাডাল্ট ওর্মের যে অ্যান্টিজেনগুলো, এগুলা হিউমেরাল ইমিউন রেসপন্স বা অ্যান্টিবডি মিডিয়েটেড একটা ইমিউন রেসপন্স তৈরি করবে। এর ফলে ইমিউন কমপ্লেক্স তৈরি হবে, সেরাম সিকনেস লাইক সিমটমস হবে, এবং ওইটাই হচ্ছে আমরা বলতেছি যে ওইখানে ফিভার থাকে, ঠিক আছে। এটাকে আমরা বলতেছি কাটায়ামা ফিভার, সেরাম সিকনেস লাইক সিমটমস থাকবে। সেরাম সিকনেস তো তোমরা পড়ে আসছো, রাইট? সেরাম সিকনেস হচ্ছে আমরা যখন ইমিউনোলজি পড়ছি ওখানে আমরা পড়ে আসছিলাম। আচ্ছা, এরপরে কোনিক সিস্টোসোমিয়াসিস যদি হয় এটা দ্বারা, ম্যানসোনি দ্বারা, তাহলে দেখা যায় যে এগুলা স্মল ভেনিউসে ট্র্যাপড হয়ে যায়, ইন্টেস্টাইনে যাইতে পারে, পরবর্তীতে এরা ফিসিসিতে পাস আউট হবে, আর কিছু এগ থেকে যাইতে পারে যেগুলো স্টোমাকের ওয়ালে ডিপোজিটেড হয়ে আছে, এবং এখানে ইনফ্লামেশন করতে পারে, গ্রানুলোমা ফর্মেশন করতে পারে, ফাইব্রোসিস এবং থিকেনিং অফ গাট ওয়াল করতে পারে, কোলন রেকটাম, এ সকল জায়গায়। এবং পাশাপাশি এরা হেপাটোস্প্লিনিক ডিজিজ করতে পারে, অর্থাৎ লিভার অফ গ্রানুলোমা ফর্মেশন করতে পারে, যেটাকে আমরা বলি সাইমার্স পাইপ স্ট্রিম ফাইব্রোসিস। এত কিছু মনে রাখার আসলে দরকার নাই। আলটিমেটলি এরা হেপাটোস্প্লিনিক ডিজিজ বলতে লিভারে যে কী করতে পারে, পোর্টাল হাইপারটেনশন করতে পারে। পোর্টাল হাইপারটেনশন হলে স্প্লিনোমেগালি হইতে পারে, তারপর হচ্ছে অ্যাসাইটিস হইতে পারে, পেট ফুলে যাবে পানিতে। আর তার বাদে এখানে ইসোফিজিয়াল ভ্যারিসিস পাওয়া যেতে পারে, হেপাটোস্প্লিনোমেগালি হইতে পারে, গ্যাস্ট্রিক ভ্যারিসিস বা ইসোফিজিয়াল ভ্যারিসিস এগুলো পাওয়া যেতে পারে। আর এখানে ল্যাটারাল মনে রাখবো, আমরা ম্যানসনের ক্ষেত্রে ল্যাটারাল একটা স্পাইন থাকে,
এই জায়গায়। আর টার্মিনাল স্পেন ছিল হেমাটোবিয়ামের ক্ষেত্রে। এটা কি ওয়েট মাউন্ট প্রিপারেশন, ওয়েট মাউন্ট আনস্টেন্ড একটা ওয়েট মাউন্ট প্রিপারেশনে আমরা এরকম দেখতে পারি। আর অ্যান্টিজেন ডিটেকশন, অ্যান্টিবডি ডিটেকশন এগুলো আমরা অ্যাজ ইউজুয়াল বলে দিব। আর ট্রিটমেন্টটা হচ্ছে প্রাজিকোয়েন্টাল আমরা দিব। আর জ্যাপোনিকাম হচ্ছে মোস্ট প্যাথোজেনিক স্পিসিস, যতগুলো আমরা দেখলাম সিস্টোসোমিয়াসিস করে এর মধ্যে সব থেকে বেশি প্যাথোজেনিক হচ্ছে জ্যাপোনিকাম, এবং এরা মোস্ট সিভিয়ার ডিজিজ করতে পারে। আর এদের ক্ষেত্রে কি থাকে, এদের ক্ষেত্রে কোনো মানে স্পাইন থাকে না এগে, বাট একটা নব থাকতে পারে, ঠিক আছে? এটা আমরা জাস্ট একটু জানি যে একটা নব থাকতে পারে ল্যাটারালি। ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে অ্যাজ ইউজুয়াল সার্কারিয়াল ডার্মাটাইটিস করবে, যেটাকে আমরা সুইমার্স ইচ বলে থাকি, ক্যাটায়ামা ফিভার করবে, এবং ইনফেকশনের 40 দিন পরে এটা দেখা যায়, মানে সিকনেস লাইক সিমটম। আর এটা হচ্ছে ইন্টেস্টিনাল ডিজিজ করতে পারে, এগ গ্রানুলোমা ফর্মেশন করে ইনফ্লামেশন করবে। তো ইন্টেস্টাইনের ওইখানে হাইপার মানে মিউকোজাল হাইপারপ্লাসিয়া, আলসার করা আর বিভিন্ন প্রবলেম। আর হেপাটোস্প্লেনিক ডিজিজ করবে অ্যাজ ইউজুয়াল, হেপাটোস্প্লেনোমেগালি থেকে শুরু করে ভ্যারিসিস থেকে শুরু করে পোর্টাল হাইপারটেনশন করতে পারে। সিএনএস ম্যানিফেস্টেশনও কিছুটা করতে পারে, স্পেশালি করলে প্যারাইটাল লোবকে এফেক্ট করে। আর এক ধরনের সেইজারও করতে পারে নিউরোলজিক্যাল সিমটমসের মধ্যে, সেইজার বা কনভালশন, যেটাকে আমরা গ্রান্ট মাল সেইজার বলি। এটা আমরা ফার্মাকোলজি যখন পড়ছিলাম তখন আমরা পড়ে আসছি যে গ্রান্ট মাল সেইজার আমরা কি ড্রাগ দিই। আর কার্সিনোমা এরা করতে পারে, কলোরেক্টাল এবং লিভার কার্সিনোমা করার চান্স কিছুটা আছে। আমরা হেমাটোবিয়ামের ক্ষেত্রে পড়ে আসছি ইউরিনারি ব্লাডার কার্সিনোমা, ওটা বেশি ইম্পর্টেন্ট। আর তারপরে এটা করলেও করতে পারে, সেটা হচ্ছে কলোরেক্টাল এবং লিভার কার্সিনোমা। এটা একটু আলটিমেটলি একটু রিভিউ করি যে আমরা কি পড়লাম আসলে। সিস্টোসোমা, হেমাটোবিয়াম, ম্যানসোনি, জ্যাপোনিকাম পড়লাম, এবং আরো কিছু স্পেসিস আছে যেমন সিস্টোসোমা ইন্টারক্যালাটাম, তারপরে মালায়েন্সিস, ম্যাকোগনি, এগুলা ম্যাকোঙ্গি, তারপরে এগুলা লাগবে না, ইম্পর্টেন্ট না। তো এখানে যে জিনিসটা বলে আসা হয় নাই সেটা হচ্ছে সিস্টোসোমিয়াসিসের আর একটা নাম আছে, সেটাকে আমরা স্নেল ফিভার বলতে পারি। স্নেল মানে শামুক, সো শামুক যেহেতু এখানে একমাত্র ইন্টারমিডিয়েট হোস্ট, সো ওইটা বলতে পারি। এবং এটা থেকে হচ্ছে সার্কারিটা তো আসে পানির মধ্যে, এবং সেটা পরবর্তীতে হিউম্যানকে পেনিট্রেট করে ঢোকে। এবং যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটাকে আমরা বিলহ্যারজিয়াসিস আমরা বলি। হ্যাঁ, সিস্টোসোমিয়াসিসের এক নাম হচ্ছে বিলহ্যারজিয়াসিস, এটা জানা লাগবে। এবং বাংলাদেশে এটা কিন্তু পাওয়া যায় না। কোথায় পাওয়া যায়? মেইনলি মিডল ইস্ট এবং ইজিপ্ট, এই জায়গাগুলোতে মেইনলি পাওয়া যায়। সো এই কথাটা কিন্তু পরীক্ষায় ধরে। হ্যাঁ, আর সিস্টোসোমিয়াসিস তার মানে অ্যাকিউট হইতে পারে, ক্রনিক হইতে পারে, আর ব্লাড ফ্লুক্স দ্বারা মেইনলি হচ্ছে। সিস্টোসোমা হেমাটোবিয়ামের ক্ষেত্রে মেইনলি ডিজিজের কথা যদি বলি, হেমাচুরিয়া করবে হেমাটোবিয়াম, ম্যানসোনি হচ্ছে হেপাটোস্প্লিনোমেগালি করতে পারে বা হেপাটোমেগালি, আর জ্যাপোনিকাম হচ্ছে ম্যাসিভ করবে যেহেতু সিভিয়ার ডিজিজ এরা করে, এবং গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হেমোরেজও কিন্তু এরা করতে পারে জ্যাপোনিকাম। সো ভেরি সিভিয়ার ডিজিজ হচ্ছে জ্যাপোনিকাম করে। এগের কথা যদি বলি, হেমাটোবিয়ামের ক্ষেত্রে একটা টার্মিনাল স্পাইন থাকবে, ইলিপ্টিক্যাল শেপের হয়। আর জ্যাপোনিকামের ক্ষেত্রে জাস্ট একটু আলাদা করে মনে রাখবে, একটু ওভাল হয়, আর বাকি দুইটা ইলিপ্টিক্যাল হয়। এটা ইলিপ্টিক্যাল। আচ্ছা, এবং টার্মিনাল স্পাইন থাকে, এখানে হচ্ছে ল্যাটারাল স্পাইন থাকে, আর এখানে একটা রুডিমেন্টারি ল্যাটারাল নব থাকে। অ্যাসিড ফার্স্ট স্টেন হচ্ছে ম্যানসোনি আর জ্যাপোনিকাম নিতে পারে, আর এটা ইউরিন দিয়ে ডিসচার্জ হবে, এটার এগগুলা, বাট এখানে ফিসিস দিয়ে ডিসচার্জ হবে। এরা হচ্ছে ভেসিকল প্লেক্সাসে থাকে, আর এগুলো হচ্ছে ইনফিরিয়র মেজেন্ট্রিক। দেখো, ম্যানসোনি হচ্ছে ইনফিরিয়র মেজেন্ট্রিক, আর জ্যাপোনিকাম হচ্ছে সুপিরিয়র মেজেন্ট্রিক, ঠিক আছে? এটা গেল। আর জিওগ্রাফিক ডিস্ট্রিবিউশন যদি বলি, তাহলে হেমাটোবিয়ামটা আফ্রিকা বা নিয়ার ইস্ট বা মিডল ইস্টে, আর ম্যানসোনিটা আফ্রিকা, সাউথ আমেরিকা, আর জ্যাপোনিকাম হচ্ছে ফার ইস্ট, এই রিজনগুলোতে। হেমাটোবিয়ামের ক্ষেত্রে ইউরিনারি সিস্টোসোমিয়াসিস এরা মেনলি করে, যেটাকে ইউরিনারি সিস্টোসোমিয়াসিসের আরেকটা নাম হচ্ছে বিলহারজিয়াসিস। লাইফ সাইকেলটা আমরা সুন্দর করে বলে দিয়ে আসছি, তাই এখানে আমি আর রিপিট করবো না। ওয়াটারে সার্কেরিয়া কিন্তু স্নেল থেকে বের হয়ে যায়, পরবর্তীতে ওয়াটারে ফ্রি থাকে এবং হিউম্যান স্কিনকে পেইন্টেড করে এরা গোসলের সময় হয়তো বা ভিতরে ঢুকতে পারে। আর সার্কেরিয়া পরবর্তীতে হচ্ছে মানুষের বডিতে ঢুকে এরা ফার্স্টে পেরিফেরাল ভ্যালুলে তৈরি করলো, এবং পরবর্তীতে ভেরা ক্যাপা হয়ে রাইট হার্টে যাবে, পরবর্তীতে পালমোনারি সার্কুলেশনে যাবে, লেফট হার্টে যাবে, আউটাতে যাবে, অ্যাবডোমিনাল আউটাতে যাবে, এবং আলটিমেটলি বেসেন্টারিক আর্টারি ইন্টেস্টাইনাল ক্যাপিলারিসে পোর্টাল সার্কুলেশনে এরা যাইতে পারবে। এবং ফাইনালি এরা ভেসিকল ভেরাস প্লেক্সাস বা ইউরিনারি ব্লাডার ওইখানে ভেরাস প্লেক্সাসে জবা থাকে, এবং আলটিমেটলি এগুলো হচ্ছে ইউরিন দিয়ে এক্সক্রিট হইতে পারে, আর ফলে এগুলো আবার কি হচ্ছে, ওয়াটারে যাচ্ছে, পরবর্তীতে আবারও হচ্ছে স্নেইলের থ্রুতে লাইফ সাইকেলটা কন্টিনিউ হচ্ছে। অ্যাকুট সিস্টোসোমিয়াসিস হলে একটা সুইবার্স ইচ বা সার্কেরিয়াল ডার্মাটাইটিস আমরা পাইতে পারি। লাগে যদি মাইগ্রেট করতে পারে তাহলে কাফ বাইল ফিভার করতে পারে, কাটায় বা সিড্রোমের মধ্যে ফিভার, হেপাটোস্পিলোমেগালি, ইউসোডোফিলিক লিউকোসাইটোসিস, অর্থাৎ লিউকোসাইটের মধ্যে ইউসোডোফিল কাউন্টটা বেশি বাড়বে। আমি আগেই বলে আসছি যে প্যারাসাইটিক ইনফেকশনে ইউজুয়ালি ইউসোডোফিলিয়া পাওয়া যায় কিছুটা। এটা হচ্ছে জ্যাপোনিকাম দ্বারা বেইলি হয়। কাটায় বা সিড্রোমটা যদি বলা হয় সব থেকে বেশি কি দ্বারা হয়, জ্যাপোনিকাম দ্বারা, ঠিক আছে? তো জ্যাপোনিকাম ব্যাসুরি দ্বারাও হইতে পারে, বাট জ্যাপোনিকাম দ্বারা বেইলি হয়। আর ইউরোজেটাল সিম্পটমসের মধ্যে ডিজিউরিয়া, হেপাচুরিয়া, এটা বেইলি হচ্ছে সিস্টোসোমা হেমাটোবিয়াম দ্বারা হবে। বিক্টুরেশনের ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিতে পারে, বারবার প্রস্রাব আসতেছে। কোডিকের ক্ষেত্রে গ্রানুলোমা যেহেতু মানে এক গ্রানুলোমা ফরমেশন হয়, এবং সেখানে নোডিউস ফরমেশন হওয়া, সিস্টাইটিস গ্লাডুলারিস হইতে পারে যদি গ্লাডুলার বেটাপ্লাসিয়া হয় ইউরিনারি ব্লাডারে স্পেশালি।
স্যাডলি প্যাচেস পাওয়া যেতে পারে ইউরেটারি ব্লাডারে। অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি এরা করতে পারে যদি ইউরেটারের ওই জায়গায় ফাইব্রোসিস করে ফেলে, সেক্ষেত্রে হাইড্রোনেফ্রোসিস, হাইড্রোইউরেটার এগুলো। আচ্ছা, হাইড্রোইউরেটার বলতে মানে ইউরেটারগুলো ফুলে গেছে, সোয়েল হয়ে গেছে। হাইড্রোনেফ্রোসিস মানে কিডনি ফুলে গেছে, জবে, ওয়াটার জবে। ব্লাডার কার্সিনোমা করতে পারে হেমাটোবিয়ামটা। একটোপিক লেশনের মধ্যে লাগে স্পাইরাল কর্ডে বা ব্রেনকে এফেক্ট করতে পারে। ডায়াগনোসিস আমরা কীভাবে করব? আমরা এগুলাকে মাইক্রোস্কোপের নিচে দেখার ট্রাই করব। সেক্ষেত্রে আমরা দেখবো এখানে ডট অপারকুলেটেড এগ পাওয়া যাবে, অপারকুলেশন থাকবে না। আমরা টার্মিনাল স্পাইক পাইতে পারি বা একটা সিস্টোস্কোপি করতে পারি এবং পরবর্তীতে দেখা যেতে পারে বায়োপসি করে দিতে পারি, যেহেতু ব্লাডার কার্সিনোমার একটা চান্স থাকে। আদার টেস্টের মধ্যে আমরা ব্লাড টেস্ট, ইউসোরিফিলিয়া পাবো, আরও বেশ কিছু টেস্ট করা যেতে পারে। ইমেজিংয়ের মধ্যে আলট্রাসাউন্ড করলে হাইড্রোরেটার, হাইড্রোনেফ্রোসিস দেখা যেতে পারে। এক্সরে করলে ব্লাডার ক্যালসিফিকেশন হতে পারে। হেমাটোবিয়ামের ক্ষেত্রে মেইনলি আসো এখন ইম্পর্টেন্ট কথা, যে প্যারাসাইটিক যে সকল ইনফেকশনের মধ্যে কার্সিনোমা অ্যাসোসিয়েটেড বা ক্যান্সার হতে পারে, তার মধ্যে আছে হচ্ছে সিস্টোসোমা হেমাটোবিয়াম দ্বারা ব্লাডার কার্সিনোমা হতে পারে, সিস্টোসোমা জ্যাপোনিকাম দ্বারা কলোরেক্টাল কার্সিনোমা এবং হচ্ছে লিভার কার্সিনোমা হতে পারে। অপিস্থর্কিস ভিভারিনি এটা দ্বারা বাইল ডাক্ট কার্সিনোমা হতে পারে। সো অপিস্থর্কিস ভিভারিনি আর হচ্ছে ক্লোনিরকাস সাইনেন্সিস, এগুলো মিললে হচ্ছে লিভার ফ্লুক, লিভারকে অ্যাটাক করে, এটা সাইজ একটু ছোট হয় এবং এগুলো হচ্ছে বাইল ডাক্ট কার্সিনোমা করতে পারে। সো এই জিনিসটা আমরা জানলাম যে লিভার, বাইল ডাক্ট এগুলোকে অ্যাটাক করতে পারে। সো এই কয়েকটা নাম আমার মনে রাখতে হবে, কারণ অনেক সময় দেখা যায় যে ফ্লুক্স থেকে অত কোশ্চেন ধরার টাইম থাকে না টিচারদের। সো তখন শুধুমাত্র এটা ধরলো যে কী কী বলো কার্সিনোজেনিক প্যারাসাইট আছে, কী কী ভাইরাস আছে যেগুলো ক্যান্সার করতে পারে, কী কী ব্যাকটেরিয়া আছে ক্যান্সার করতে পারে, কী কী প্রোটোজো আছে বা প্যারাসাইট আছে যেগুলো ক্যান্সার করতে পারে। সো এইভাবে কিন্তু বা হেলবিত আছে ক্যান্সার করতে পারে, এইভাবে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। হচ্ছে ম্যানসনির একটু কথা বলি আসো। হ্যাঁ, ম্যানসনিকে আমরা ইন্টেস্টিনাল বিলহারিজিয়াসিস বলি, যদি এটা ব্লাড ফ্লুক্স, বাট এটা মানে ইন্টেস্টাইনে প্রবলেম ক্রিয়েট করে, এটাকে আমরা ইজেপ্টিয়ার স্প্লিনোমেগালিও বলি। তো এটা হেমাটোবিয়ামের মতোই কাইন্ড অফ হয়, বাট যেখানে দিয়ে ঢুকবে এরা তো পেনিট্রেশনের থ্রুতে ঢুকবে, সার্কেরিয়ার থ্রুতে, তো সেখানে চুলকানি করবে, প্লুরাইটিস করবে, আমরা বলতেছি ডার্মাটাইটিস করে এক ধরনের সার্কেরিয়াল ডার্মাটাইটিস। অ্যালার্জিক রেসপন্স হেমাটোবিয়ামের মতোই হবে এবং এরা ইন্টেস্টাইনাল সিমটমসের মধ্যে ডিসেন্ট্রি করতে পারে। হেপাটোস্প্লিনোমেগালি, স্প্লিনোমেগালি এগুলো তো থাকবে, পোর্টাল হাইপারটেনশন থাকবে, আর এরা লাংকে, স্পাইনাল কর্ডকে, কিডনিকে ব্যাকটেরিয়া ইনফেকশন করতে পারে এবং এগ আমরা স্টুলে দেখব। আর পাশাপাশি আরও ব্লাড টেস্ট করলে ইসোনোফিলিয়া বা এগুলো আমরা দেখতে পারি। আর এখানে ফেয়ারলি টেস্ট নামে একটা টেস্ট আছে, এটা অবসোলিউট হয়ে গেছে, এটা একটা ইন্টারডার্মাল স্কিন টেস্ট। আমরা যেমন ইকাইনোকক্কাস পড়ার সময় ক্যাসোনি টেস্ট পড়ছিলাম, ঠিক একইভাবে এখানে ফেয়ারলি টেস্ট নামে একটা টেস্ট আছে, যেটা অবসোলেট ইন্টারডার্মাল একটা স্কিন টেস্ট। সিস্টোসোমা জ্যাপোনিকাম এটাকে আমরা হেপাটিক সিস্টোসোমিয়াসিস অফ অরিয়েন্টো বলে থাকি, মোস্ট প্যাথোজেনিক সিস্টোসোম স্পিসিস এটা কিন্তু, এবং এটা অনলি সিস্টোসোম যেটার জেনেটিক ট্রান্সমিশন থাকতে পারে, মানে লিভার আসে পোর্টাল ভেনের থ্রুতে, পরবর্তীতে এটার লার্ভা ইন্টারহেপাটিক সার্কুলেশনে ম্যাচিউর হয়, পরবর্তীতে এটা সুপিরিয়র মেজেন্ট্রিক ভেন ওইখানে যায় এবং আরও বিভিন্ন থ্রুতে এরা আলটিমেটলি এদের এগুলো স্টুল দিয়ে পাস হবে। আর এদের মোস্ট সিভিয়ার এর আমরা জানি এরা সার্কেরিয়াল ডার্মাটাইটিস করবে, কাটাইমা ফিভার করবে, আলসার, ব্লাডি ডায়রিয়া, কলিকি অ্যাবডোমিনাল পেন করতে পারে এবং হেপাটোস্প্লিনিক ইনভলভমেন্ট তো থাকবে। হইলে কী হবে সেটা আমরা জানি, এবং এরা সেইজার করতে পারে, গ্র্যান্ড মাল সেইজার, পালমোনারি লাঙেরা কর পালমোনারি বা রাইট হার্ট ফেলিওর করতে পারে। স্টুলের মাইক্রোস্কোপি করে ইসোনোফিলিয়া পাবো এবং রেকটাল বায়োপসি এখানে করা যেতে পারে। দেখো 28 বছরের মেয়েদের সো ইউরিনে ব্লাড আমরা বুঝে গেছি হেমাচুরিয়া এবং এটা হেমাটোবিয়ামই হবে। সো এইগুলা মানে শুরুতে আমরা বুঝে গেলাম এবং এটা ইজাইপটে কমন দেখো, এবং ইউরিনে আরবিসি আমি পাইছি, তার মানে ব্লাড বেরোচ্ছে ইউরিন দিয়ে, আর টার্মিনাল একটা স্পাইন আছে। সো অনেক কিছুই তো বলে দিছে, ঠিক আছে। সো এটার কমপ্লিকেশন হিসেবে টার্মিনাল হেমাচুরিয়া হবে, পেইনলেস, এবং এখানে ইউজুয়ালি হেমাচুরিটা তো পেইন থাকে না, পেইনলেস থাকে। আর গ্রানুলোমা ফাইব্রোসিস হবে ব্লাডারে, এবং ইভেন ব্লাডার কার্সিনোমা হতে পারে, আর অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি হতে পারে, অর্থাৎ হাইড্রোইউরেটার, হাইড্রোনেফ্রোসিস এগুলো ফুলে যাবে, কিডনিটা বড় হয়ে যাবে, ইউরেটারগুলো ফুলে যাবে।